তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। আমি ডক্টর শফিকুর রহমানের সঙ্গে স্পেনের রাষ্ট্রদূত ও ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধি দলের আলাদা দুটি বৈঠকে নতুন লোগো দেখা যায়। এ নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। বাংলাদেশ জামাতে ইসলামীর পরে সেই লোগো সরিয়ে নেয় ইসলামী দলটি। জামাতে ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়। আজকে আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব। তা আপনি 50 লক্ষ লোক প্রতিহত করার কে? আপনারা এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানো, আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানো। হঠাৎ করে কথা বললেন কেন? আবার আপনারাই 5ই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলবো পার্শ্ববর্তী দেশের সাথে, কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আবার বলছেন 50 লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন। এটা ভাই আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন? মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি, একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছে। উনারা আগে লিখতেন জামাতে ইসলামী বাংলাদেশ, আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ। তো আমার বক্তব্য হলো কেন এটা লিখতেন? তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি। তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে তার মানে তাদের আরো শাখা আছে। এটা একটা শাখা, এটা একটা শাখা। যখন 111 সরকার ধমক দিল, ইয়ে দিল, তখন তারা পরিবর্তন করলো, তখন লিখেন বাংলাদেশ জামাত ইসলাম। এই যে রূপ পরিবর্তন, এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না। তারপর ওনাদের লোগো, তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনো তাই আছে, আমাদের দলের নাম তাই আছে। কারণ আমাদের ঠিকানা, আমাদের বসবাস, আমাদের বেঁচে থাকা